শুভরাত্রি বন্ধুরা। তো এখন তো সন্ধ্যার সময় চাটা বানিয়ে নিয়েছিলাম, আর ভিডিও করতে আমি ভুলেই যে যেন শেয়ার করতে আর মনেই থাকে না। তো চায়ের বাসনগুলি এখন ধুয়ে নিলাম। টিচারও এসেছিল ঘরে, টিউশনি টিচারকেও চা দিলাম, আমরাও চা খেয়ে নিলাম। চায়ের বাসন সব ধোয়া হয়ে গেছে। এখন তারপরে গেছিলাম একটু বাজার মানে কি এখানে ছোটো মোটো দোকানগুলোতে। তো চালটা ধুয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিই। জলটা গরম হয়ে গেছে, দেখো কী করে দেবো এখন। আচ্ছা, দিয়ে নিই চালটা, তারপরে কথা। চালটা দেওয়া হয়ে গেছে দেখো। তো এখন হচ্ছে ঢাকাটা দিয়ে দিই। আর দুপুরবেলা ভাতও রয়েছে দেখো, অনেকগুলি ভাত ওর পাপার হয়ে যাবে। গরম ভাতের উপরে দিয়ে দেব, গরম হয়ে যাবে ভাতটা। আর হচ্ছে এখানে ডাল রয়েছে, শসা দিয়ে ডাল করেছিলাম, ডালও রয়েছে। আজকে সকালে মেয়ের জন্য খিচুড়ি করেছিলাম, খিচুড়িটাও রয়েছে। আমি একদম ভুলেই গেছিলাম যে আজকে দিনে খিচুড়ি করতে নেই। শুনেছি আমাদের এখানে কেউ বৃহস্পতিবারের দিন খিচুড়ি খায় না আর কি। তো আমিও সেই নিয়মটা করি, তার ভুলেই গেছি যে আজকে খিচুড়িটা করব না। আর খাওয়ার সময় মনে পড়েছে যে আজকে খাবো না, তো রেখে দিয়েছি। আর দেখো এই যে আঙুর সেদ্ধ করে শুকিয়েছিলাম, চিনি মতো এই জিনিসটা, চিনির ভাব একটা। তো এটা আজকে বৃহস্পতিবার বলে ধুইনি, কালকে ধুয়ে দেবো, ডালাটা পরিষ্কার হয়ে যাবে। আর রোদ্রে দিয়ে আমার এত সুন্দর ডালাটাও ডিসকালার হয়ে গেছে। এমনিতে তো চাল ঝাড়ি না, আমি সবজি কাটার জন্যই আনি। তো এটা নিরামিষ বার দিন ইউজ করি, এটার মধ্যে পেঁয়াজ রসুন কাটাকাটি করিনি। আর একটা আছে, ওটার মধ্যে পেঁয়াজ রসুন সবজি, এটা বৃহস্পতিবার দিন ইউজ করি। আর ওইটা হচ্ছে অন্য বার দিন, সব কিছু কাটাকাটি করি। তো কালকে তো রোববার, বুধবারে বাজার ছিল। কালকে বাজার থেকে আমি কিছুই পাইনি গিয়ে বাজারে। আমি রোজ দিন রাত্রিবেলায় যাই, সন্ধ্যার পরে বাজারে যাই। তো কালকে ঘরের থেকে বের হয়ে চলে গেছিলাম আগে ডাক্তারের ওখানে ওষুধ আনতে, অনেকখানি দূর যেতে হয়। ওখান থেকে গিয়ে ওষুধ আনতে গিয়ে আর এসে দেখি একটা বাজার নেই। একটা দোকানগুলো খোলা আছে, সবজি যে নিয়ে বসে ওরা অন্য জায়গার থেকে আসে, একজন নেই। তারপরে এমনি চলে এলাম। আজকে একটু এখন গিয়ে একটু সবজি আনলাম, আবার রোববারে বসবে। ভেন্ডি আর ঝিঙে আর বাঁধাকপি আর হচ্ছে লেবু আর টমেটো এখানে রাখা আছে, পাকার জন্য রেখেছি। ফ্রিজে এক পোটলা পাকা বেঁধে রেখেছি, আর এটা কাঁচা ছিল, পেকে গেছে, এটাও আবার বেঁধে রাখবো, রেখে দেব। তো চলো এখন ঝিঙে আর ভেন্ডি আর একটা আলু দিয়ে একটু মাখা করে তরকারি করব। আর মেয়ের জন্য একটু আলু ভাজা করব। আলু ভাজা কি বলে, ফ্রেশ ফিঙ্গার না কি, ওটা বানিয়ে দেবো একটু ডালের সাথে ওকে। কালকে তো সারাদিন পকোড়ি দিয়ে খেলো, আজকে একটু ফ্রেশ ফিঙ্গার বানিয়ে দেব, আলুর সাথেও দেব। তো চলো এগুলি কাটাকাটি করে নিয়ে আমি এখন। তো এই যে দেখো তরকারিতে আমি বসিয়ে দিয়েছিলাম, গরম। এই যে ঝিঙে আলু আর হচ্ছে ভেন্ডি দিয়ে, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে, পাঁচফোড়ন সম্বার দিয়ে একটু মাখো টাইপের করে নেব। আমার বৃহস্পতিবার আসলেই ঝামেলা হয়ে যায়, খেতে চায় না নিরামিষ। কী করবো, পনিরটাও আর ভালো লাগে না রান্না করতে আমার। এত রান্না করে বড় মেয়ে আসলে তো এত পনির রান্না হয় না। তখন এই রান্নার কথাটা আমার মনে পড়ে যায়, একদম কেমন যেন একটা হয়ে যায়। ওরা আসলে পনিরটাই বেশি খায়, মেয়ের ছেলে নাতি জামাইও আসলে পনির খায়। তো তবুও করে দিই মেয়েকেও।
আর হচ্ছে এই যে মেয়ের জন্য ফ্রেশ ফিঙ্গার করে নিচ্ছি, হলুদ দিইনি কিন্তু, সেদ্ধ করে ময়দা মাখিয়ে ভাজাটা করে নিচ্ছি। আর আজকে একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না বন্ধুরা, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখো। অনেক উইক হয়ে গেছে, অনেক টায়ার্ড হয়ে গেছি। ঘরে অসুস্থ থাকলে যা হয় আর কি, সব সময় দেখাশোনা, খাওয়া দাওয়া, টাইমে টাইমে ওষুধ খাওয়ানো, ফেড আপ, আমি একদম ফেড আপ হয়ে গেছি, কী বলবো আর। তো ভাজাটা হয়ে গেল। তো বন্ধুরা এখন নামিয়ে নেব, নামিয়ে ভাতটা দিয়ে দেব। তো চলো পরে দেখা হচ্ছে আবার। শুভ দুপুর, 12টা 5 হয়ে গেছে। মেয়েকে দিয়ে মাত্র এলাম ঘরে। তো মেয়েকে বাসে তুলে দিয়ে একটু মাছ নিয়ে আসলাম। তো আজকে ওর পাপা অফিসে গেছে, তার জন্য আমাকে যেতে হলো মেয়েকে দিতে। সকাল থেকে আজকে আর সামনে আসতে পারিনি। তো অনেকটাই আজকে লেট হয়ে গেছিলো, তার জন্য আর ক্যামেরা করা হয়নি। তো এখন থেকে শুরু করলাম ভিডিওটা, আর তোমরা একটু পাশে থেকো। আর ভাবছি যে একদিন পর একদিন ভিডিও দেব, রোজ বা ডেইলি ভিডিও দিয়েও তো ভিউজ আসছে না, সাবস্ক্রাইবও নেই, ইন্টারেস্টটাই হচ্ছে না আর কি। তো আমি তো জানি আমি ভালো করে ভিডিও করতে পারি না বা এডিট করতে পারি না। তোমরা একটু সাপোর্ট যদি করো তাহলে তো আমি একটু হলেও এগিয়ে যেতে পারি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো সারাদিন কি কি হচ্ছে। তো মেয়েকে দিয়ে এসে তো অনেক কাজ টাজ করে নিলাম, ঘর পরিষ্কার করে নিলাম। সকালে যতই ঘরটা পরিষ্কার করি ততই নোংরা করে রাখে মেয়ে। তো এই যে দেখো, মেয়েকে তো সাদা তেল দিয়ে পরোটা করে দিয়েছিলাম, আর হচ্ছে কোয়াশ আলু মিক্স করে ভাজা করে দিয়েছি মেয়েকে টিফিনে, আর আঙ্গুর কটা দিয়েছি, আর জলের বোতল দিয়েছি টিফিনে। তো একটা শুকনো করে আর কি রুটি বানিয়ে রেখেছি আমার জন্য, তো খাবো বলে। তো কিছু দেওয়া হয়নি এখনও, আমি চান করব এখন, চান করে পুজো দিতে যাব আর কি। তো চান করে পুজো দিয়ে এসে তারপরে রুটিটা খেয়ে নেব। তো আর এখানে হচ্ছে আজকে তো দুপুরে মেয়েও খাবে না, মেয়ের ডান্সের ক্লাস আছে, মেয়েও খাবে না, শুধু আমি একাই, ওর পাপাও নেই, অফিসে গেছে। কি রান্না করব টেনশন হয়ে গেছে। তো এখানে দিয়েছি, ভাত বসিয়েছি, ঢেঁড়স আলু সেদ্ধ করে নিয়েছি, ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি। আর এখন রান্না করব না, জানো তো। এখন আর রান্না করে কি হবে বলো। এখন হচ্ছে চান করব, পুজো করব, অনেকটাই লেট হয়ে যাবে। তারপরে আরও কিছু কাজ রয়েছে করব। তো তারপরে এইটুকু রান্না করব আজকে, সেদ্ধ ভাত আর মাছ এনেছি। চলো একটু মাছটা দেখিয়ে দিই তোমাদেরকে। মাছ কি, এই যে ছোট মাছ এনেছি, নুন দিয়েছি, এখানে অনেকটা নুন আছে, এই যে দেখো। তো মাছটা ধুয়ে ভাজা করে রেখে দেব, আর বিকেলবেলা রান্না করব আজকে, যেহেতু মেয়েও নেই ঘরে, ওর পাপাও নেই। তো এখন আর রান্না করব না, আমি সেদ্ধ ভাত খেয়ে নেব, কয়েকটা মাছ ভাজা করে নেব। আর বিকেলে তো রান্না চোট হবে আজকে, কালকে আমার দাদার মেয়ে আর ভাইয়ের ছেলে আসবে। তো এখানে আমাদের এখানে হচ্ছে এক্সাম হল আছে, বাইরের থেকে যে পরীক্ষা দিতে আসে, কি যেন পরীক্ষা হয় মাঝে মাঝে আমার ভাইয়ের ছেলে, দাদার মেয়ে, ওরা এখানেই আসে আমাদের এখানে। আমার ছোট মেয়ের স্কুলের পাশেই হচ্ছে হল, তো ওখানে যায় ওরা পরীক্ষা দিতে। তো আমার এখানে এসেই ওঠে, তো ওরা আসবে বিকেলে, তো আমার রান্না বান্নার চোট করতে হবে। তো তার জন্য আর এখন রান্নার ঝামেলাটা রাখলাম না আর কি। এখন তাড়াতাড়ি করে চান টান করে পুজো করে নেব, পুজো করে আরও কিছু কাজ আছে করে নেব, আবার খাওয়া দাওয়া করবো, একটু করে মেয়েকে আনতে যাব স্কুল থেকে, এই বাসের থেকে নামিয়ে আনবো। মেয়েকে এনে আবার হচ্ছে ওকে 5 মিনিটের ভেতরে ড্রেস চেঞ্জ করে আবার নিয়ে যেতে হবে ডান্সের ক্লাসে।
মানে হুলস্থুলের ব্যাপার একটা, তার জন্য রান্নার ঝামেলাটা রাখলাম না। এই যে মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলটা তখন ঝরিয়ে রেখেছিলাম ঝুড়ির মধ্যে করে। এখন এই যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছটা ভেজে নেব। এখন মাছ তো কেউ খাবে না, আমার জন্যই একা করব। তো বিকালবেলা তো হচ্ছে আসবে ওরা, তো অন্য কিছুই করতে হবে বিকেলবেলা। মাছটা আমি তো বড় মাছ খাই না, মাংস খাই না, তো আমি সবসময় আমার জন্য ছোট মাছই আনি। ছোট মাছ আমার খেতে খুবই ভালো লাগে। থালাটা জায়গা দিচ্ছে না, তো দুবারে ভাজবো মাছটা। মাছটা ভাজা হতে থাক। ঘরটা না আর একটু পরিষ্কার করতে হবে, মেয়ে স্কুল যাওয়ার সময় মানে সকালবেলা তো উঠেই আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেই কোনোরকমভাবে, তারপরে হচ্ছে মেয়ে যাওয়ার পরে আবার একটু ভালো করে পরিষ্কার করি। চলো ঘরটা ঝাড়ু দিয়ে আসি। মেয়েকে দিয়ে এসে চায়ের বাসন কটা, মেয়েকে সেদ্ধ ভাত করে খাইয়েছি, ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে। তো ওইগুলি সব মানে টিফিন করে দিয়েছি, এগুলি সব নোংরা টোংরা হয়েছে, সব ধোয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে মাছটা ভাজবো, মাছটা ভাজতে বসিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে কাজটা করব। ঘরটা ঝাড়ু দিয়ে দিই, মেয়ে থাকতে তো আর মানে ভালো করে দিতে পারি না। সকালে উঠে সামনে দিয়ে একটু ঝাড়ু দিয়ে দিই আর কি, তারপরে ভালো করে চিপা টিপা একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিই একদম। এমনিতে রুম ছোট ছোট, তার মধ্যে একটু শরীর না ধুই। দেখো মেয়ে ডান্সে যাবে, ড্রেস রেডি করে রেখে দিয়েছি, সক্স গেঞ্জি প্যান্ট সব। আর দেখো টেবিল চেয়ার সব তুলে তুলে রেখে দিয়েছি উপরে। ঘরটা মুছবো, মুছে তারপরে সব এগুলো নামিয়ে দেব। তো চলো ঘরটা আমি ভালো করে ক্লিন করে নিই। ঘরটা এখন মুছে নেব, একটু হোয়াইট ফিনাইল ঢেলে দিই। এখানে বাথরুমে দেওয়ার জন্য সবসময় জল মিশিয়ে রেখে দিয়েছি এটার মধ্যে। আর এটা হচ্ছে পুরোটাই অরিজিনাল একদম, এটার মধ্যে জল টল নেই। এই অরিজিনাল ভালোটা দিয়েই মানে আর কি। ঘরটা মুছে নেব এখন। অন্ধকার রুমে লাইট জ্বালতে হবে। আগে ঠাকুরের জায়গাটার তলাটা মুছে নিই, আগে এই পাশটা মুছতে হবে। আমাদের তো আলাদা ঠাকুর ঘর নেই, কোয়ার্টারে থাকি, আবার আলাদা ঠাকুর ঘর স্ল্যাবের মধ্যেই রেখে পুজো করতে হয়। আমার কত সুন্দর ঠাকুরের আসন ছিল, মানে আমার বিয়েতে আমার পিসু আমাকে গিফট করেছিল ঠাকুরের আসন। কত সুন্দর ঠাকুরের আসনটা রেখে 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 মানে বিয়ের পরে 10 বছরের মতো প্রায় পুজো করেছি। তারপরে হচ্ছে গিয়ে 10 বছর পরে পোস্টিং এলো, এখানে ওখানে করতে করতে পোস্টিংয়ের পরে আর হচ্ছে যেখানেই যাই ওখানে তো আর আলাদা ঠাকুর ঘর পাই না, এই স্ল্যাবের মধ্যেই পুজো করি। আর আসনটা এইভাবে এমনিতেই মানে উপরে কোথাও রেখে দিতে 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 মানে ঠাকুর আসনটা একদম মানে এই বছর আর ঘরে রাখলামই না। যা নিয়ে এখানে তো নদী টদী নেই যে ভাসিয়ে দেব, গাছের গোড়ার মধ্যে নিয়ে রেখে দিয়েছি। আবার একটা আনলো, ওর পাপা এনেছে আরেকটা, আমার কথার উপর দিয়ে যে এখন নিও না, আমরা যখন রিটায়ার হয়ে যাব
ঘরে যাব তখন আবার কিনবো না। ওর পাপার মানে দেখতে ভালো লাগছে না, বলে পুজো না করলে নেই, আসনটা থাকবে ঘরে, রেখে দেব। কোথায় রাখবো, জায়গাই নেই। এইখানে এই যে বক্স আছে, এইখানে রেখেছিলাম। তো প্রায় সময় জামাই আসলে টাসলে মুখের এঁঠো জল বা খাবার টাবার কিছু রেখে দেওয়া হয়, তো মনটা মানে না। তারপরে কি করলাম, দিয়ে দিলাম একজন নিজের মানুষকে, মানে আসনটা দিয়ে দিলাম এমনিতে, পয়সাটা ছাড়াই। এই আজকে 1 বছর হয় দিয়ে দিয়েছি। রিটায়ার হলে পরে আবার আসন টাসন করবো নিজের ঘরে ভালো মতন, তখন ঠাকুর ঘর করে পুজো করব। এখন তো এইভাবেই আমার স্ল্যাবের মধ্যেই পুজো করতে হয়, আসন রাখাও যায় না। তো চলো ঘরটা মুছে নিই। শুভ বিকেল বন্ধুরা। তো আমার তো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কাপড় চোপড় তুলে আনলাম, একটু টুকটাক কাজ ছিল ঘরে, ওটা করে নিয়েছি। এখন হচ্ছে মেয়েকে আনতে যাব, জলটাও খুলে গেছে, সাপ্লাইয়ের জল খুলে গেছে। আর এই যে ওয়াশিং মেশিনে দেখো একদম জ্যাম করে দিয়েছি কাপড়ে। কালকে বৃহস্পতিবার ছিল, কাপড় ধোয়া হয়নি। বৃহস্পতিবারে আমি কাপড় কাচি না, ঘর পোছা লাগাই না, তারপরে শুধু ঝাড়ু দিয়ে দিই ঘরের মধ্যে। তো তার জন্য একটু ডবল কাপড় হয়ে গেছে। তো কাপড়টা দিয়ে এখন আমি ড্রেস চেঞ্জ করে আবার চলে যাব মেয়েকে আনতে। মেয়েকে এনে ফ্রেশ করিয়ে আবার নিয়ে যাব ডান্সের ক্লাসে। সার্ফও দেওয়া হয়ে গেছে, এখানে সার্ফ দিয়ে দিয়েছি। তো চলো এখন রেডি হয়ে নিই, মেয়েকে আনতে যাব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। মেয়েকে তো স্কুল থেকে নিয়ে আসলাম, স্কুল থেকে না মানে বাসের থেকে নামিয়ে আনলাম, এনে আবার একটু ফ্রেশ করে দিয়ে ওকে নিয়ে গেছিলাম ডান্সের ক্লাসে। ডান্স করিয়ে মাত্র এলাম। এখন মেয়ে ফ্রেশ হচ্ছে, মেয়েকে একটু কিছু খেতে দেব। টিচার এসে যাবে, আবার টিউশনি টিচার টিউশনি পড়তে বসে যাবে। আর পরে তো চাটা আমি করব, টিউশনি টিচার আসবে, টিচারকে চা দিতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, অনেক অনেক থ্যাংক ইউ। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখবে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।